হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। ঘুরতে কিংবা বেড়াতে যেতে কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি। এইরকম অনেক কম মানুষ আছে যারা নাকি ঘুরতে বা কোথাও বেড়াতে যেতে চায় না বা গেলে তাদের ভালো লাগে না। যে কোনো ভ্যাকেশনে আমরা চাই বাসায় থেকে দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য পুরো ফ্যামিলি নিয়ে। কোনো কিছু উপলক্ষ করেও কিন্তু আমরা ঘুরতে যাই, যেমন নতুন বিয়ে হলে মানুষ এক জায়গায় ঘুরতে যায়, ছুটি যখন হয় কোনো কাজের ক্ষেত্রে তখনও ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়। ঘুরতে মানুষ কিসের জন্য যায়? ঘুরতে যাই আমরা একটু আনন্দ ফুর্তি করার জন্য, মনটাকে একটু ফ্রেশ করার জন্য। কিন্তু এরকম ঘোরা যাতে আমরা ঘুরতে না যাই যেখানে যেয়ে নাকি আনন্দ করতে গিয়ে উল্টো আরো জীবনের জন্য অভিশাপ হয়ে আসে। যেমন এই তো তারা এক ফ্যামিলি সবাই গিয়েছিল একটু আনন্দ করার জন্য, অথচ কে জানতো এই আনন্দ মুহূর্তেই পরিণত হবে বিষাদে। ভারতের মহারাষ্ট্রে জলপ্রপাতে ভেসে গেছে একই পরিবারের 7 সদস্য। এর মধ্যে 3 জনের লাশ পাওয়া গিয়েছে, আর বেঁচে উঠেছেন কোনো রকমে, আল্লাহ বাঁচিয়েছেন 2 জনকে, আর আরো 2 জন রয়েছে এখনো নিখোঁজ। কে জানতো বলুন, এই ঘুরতে যাওয়া, একটু আনন্দ উল্লাস করতে যাওয়া তাদের জীবনে এইরকম বিপদ ডেকে আনবে। আসলে আমি একটা কথাই বলবো, আমরা যারাই নাকি ঘুরতে যাই, যেখানে যাই ওইখানকার মানে উপকূলীয় এলাকায় গেলে বিশেষ করে, কখন বর্ষাকাল কখন বৃষ্টি হচ্ছে এগুলো সময় ক্ষণ জেনে তারপরে আমাদের যাওয়া উচিত। আর এইরকম বিপজ্জনক কোনো জায়গায় যাওয়া উচিত না যেখানে গেলে নাকি ঝুঁকি থাকতে পারে। এই তো এখানে গিয়েছিল তারা একটা সেলফি তোলার জন্য, অথচ তাদের নিজের জীবনটাই দিতে হলো। আমরা এখন কিন্তু বর্তমানে এই জিনিসটা অনেক বেশি করি, আর এইরকম অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। একটু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করার জন্য নিজের জীবনটাকেই শেষ করি। আর তাদের সাথে থাকা মানুষগুলো আপ্রাণ চেষ্টা করছিল তাদের বাঁচানোর জন্য। কি রেখে কি করবে, হুট করে যদি এরকম বিপদ হয়ে যায় তখন করারও কিছু থাকে না। তারপরেও তারা চেষ্টা করেছে যে তাদের বাঁচানোর জন্য, কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। পানির এত স্রোত ছিল, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পানির এত পরিমাণ স্রোত যে তারা কোনোভাবে তাদের বাঁচাতে পারেনি, তারা বাঁচতেও পারেনি। আর আরেকটা জিনিস, তারা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, কারণ তারা হয়তোবা তাদের মধ্যে উপস্থিতি বুদ্ধিটা ছিল যে সবাই একসাথে জড়ো হয়ে তারপরে দাঁড়িয়েছিল। যদি ছেড়ে মানে হাত ছেড়ে খানিকটা দূরে দূরে থাকতো তাহলে কিন্তু আরও অনেক আগেই তারা ভেসে যেত। তারা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে কি অবস্থা হয়েছিল তাদের মনের তখন চিন্তা করেন। আল্লাহ দেখুন কিভাবে 2 জন পুরা একসাথে ভেসে গেল, পারলো না শেষ রক্ষা করতে। তারপরে 2 জন ভেসে যাওয়ার পরে হচ্ছে সাথের যে মানুষগুলা ছিল তারা তো এমনিতেই তখন শেষ। আমার তো মনে হয় ওই জায়গাটায় যদি আমি দাঁড়ানো থাকতাম, মানে আমি ওই জিনিসটা উপলব্ধি করে কিন্তু কথাগুলা বলছি যে ওইখানে জীবনটা শেষ। যে আমার সাথের মানুষগুলো, পরিবারের 2 জন মানুষ নিজের চোখের সামনে চলে গেল। সবাই একসাথে দাঁড়িয়েছিল, অনেক চেষ্টা করেছে, তারা অনেক চেষ্টা করেছে বাঁচার জন্য। তাদের আসলে তাদের কপালে এগুলা ছিল, কিছু করার নেই। কার ভাগ্যে কি আছে একমাত্র শুধু আল্লাহ পাক জানবে। পানির এত স্রোত ছিল, দেখুন সবাই কিভাবে দাঁড়িয়ে আছে, একজন আরেকজনকে কি সুন্দরভাবে শক্ত করে ধরে রেখেছে যাতে করে কেউ পড়ে না যায়। 2 জন চলে গিয়েছে, বাকি মানুষগুলো যেন একসাথে বাঁচতে পারে। মানুষ কখনোই, মৃত্যু মানুষের অনিবার্য, মানুষের একদিন না একদিন মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জন্ম আছে তার মৃত্যু আছে, এই কথাটা সত্য। কিন্তু মৃত্যুটা সামনে আসার পরেও কিন্তু মানুষ বাঁচার আকুতি জানায়, মানুষ বাঁচতে চায়। তো তাদের মনোভাব যে তখন কি ছিল একমাত্র আল্লাহ পাক জানে, আমি জানি না। আমি জাস্ট কথা বলতে পারছি না, আমি কি বলবো, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। বারবার আমার কথা শুধু ভুল হয়ে যাচ্ছে, মানে কি হয়ে যাচ্ছে, বিগড়িয়ে যাচ্ছে, আমি বলতেই পারছি না। দেখুন কিভাবে শক্তভাবে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। ইস, কি অবস্থা! আল্লাহ মাফ করো আমাদের সবাইকে। আমরা যে যেখানে যাব, আমি একটা কথাই বলবো, আমরা এরকম কোনো জায়গায় না যাই যেখানে কি বিপজ্জনক জায়গা, যেখানে যাওয়া ঠিক না। দেখুন পানির স্রোতে আর তাদের শেষ রক্ষা হলো না। তারা অনেক চেষ্টা করলো, অবশেষে কিন্তু তারা আর দাঁড়িয়ে থাকতে পারলো না, কোনোভাবেই না, ভেসে গেল। পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলি অনেক চেষ্টা করেছে কিন্তু পারলো না তাদের বাঁচাতে। 2 জন এখানে ছিল নবদম্পতি, নতুন বিয়ে হয়েছে, তারা 2 জন বেঁচে ফিরেছে কোনো রকম, সাঁতরিয়ে আল্লাহ তাদের হায়াত দিয়েছেন, তারা উঠতে পেরেছেন। বাকি 3 জনের লাশ পাওয়া গিয়েছে, সেটা তো বললাম।
দুইজন বাচ্চা ছিল আর একজন বড় মানুষের লাশ পাওয়া গিয়েছে, আর এখনো বাকি দুইজন নিখোঁজ আছে। তো কার ভাগ্যে কি আছে কেউ তো বলতে পারবে না, শুধু আল্লাহ পাক জানেন, আমরা কেউই জানি না। তারপরে অবশেষে আমি একটি কথাই বলবো, আমরা যে যেখানে যাই বি কেয়ারফুল, সতর্কতার কোনো মায়ের নেই, এরকম একটা প্রবাদ বাক্য আছে, সবাই সতর্ক থাকবো। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।